হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিকাশে নমিনি যুক্ত করতে পারবেন। অর্থাৎ অনেক সময় আপনারা বিকাশে যে টাকা পয়সা রাখেন, আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনার পরিবার বা আপনিও সে টাকাটা উঠাইতে পারতেছেন না, সে টাকাটা কিন্তু বিকাশেই থেকে যায়। কেউ কিন্তু সেই টাকাটা বা সে সম্পদটা উঠাইতে পারে না। তো আপনি যদি একজন নমিনি যুক্ত করেন, নমিনির তথ্য দিয়ে এখানে নমিনি যুক্ত করেন, তাহলে কিন্তু আপনি মারা যাওয়ার পরেও নমিনি সে টাকাটা উত্তোলন করতে পারবে বা উঠাইতে পারবে। বা আপনি কোথাও আছেন, সেখান থেকে আপনি টাকা উঠাইতে পারতেছেন না, আপনার অনুপস্থিতিতে আপনার নমিনি কিন্তু আপনার টাকাটা উঠাইতে পারবে। তো কিভাবে এখানে নমিনি যুক্ত করবেন, কিভাবে বিকাশে নমিনি যুক্ত করার মাধ্যমে আপনার মৃত্যুর পরেও আপনার টাকাটা আপনার পরিবার পেতে পারে, বিস্তারিত দেখাবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুকে শেয়ার করে এটা জানিয়ে দিন। বিকাশের নমিনি করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, বিকাশ অ্যাপসে চলে যাব, পিন নাম্বারটা দিয়ে দিব। পিন নাম্বার দিয়ে প্রবেশ করার পরে আপনাকে যেটা করতে হবে, উপরের দিকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর আপনি নিচের দিকে আসবেন, দেখতে পাবেন নমিনির তথ্য হালনাগাদ একটা অপশন পাবেন। যাদের ফোনে নাই বা যাদের অ্যাপসে নাই তারা আপডেট দিয়ে নেবেন অ্যাপসটা। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আবার নমিনির তথ্য হালনাগাদ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্তাবলী দিছে, কি কি নিয়ম আছে সেগুলো দিছে, এগুলো পড়ে নেবেন। নেওয়ার পর এখানে নিচের এখানে ক্লিক করে দিবেন। তো নমিনির হালনাগাদ আপনি দুইজন করতে পারবেন, ঠিক আছে? দুইজন নমিনির হালনাগাদ করতে পারবেন, দুইজন নমিনি করতে পারবেন এবং আপনার নাম্বারটা এখানে দেখা যাবে এবং কাদেরকে কাদেরকে করতে পারবেন সেটা দেখতে পারবেন। এবং নমিনি এটা আপনি বাতিল করতে পারবেন, কয়দিনের পর বাতিল করতে পারবেন সেটা দেয়া আছে। নমিনি একজন হলে 100% হবে এবং যদি একাধিক হয় তাহলে 0%। এবং কিভাবে কি করতে হবে সেগুলো সব দেয়া আছে, প্রত্যেকটা এগুলো দেখে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে টিক মার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনি নিচে এখানে ক্লিক করলেন, করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দুইটা নমিনি যুক্ত করতে পারবেন। একটা হচ্ছে নমিনি 1, নমিনি 2, ঠিক আছে? দুইটা আপনারা এখানে যুক্ত করতে পারবেন এবং এখানে কি কি অপশন দেয়া আছে, কি লেখা আছে প্রত্যেকটা জিনিস আপনারা পড়ে নেবেন। নেওয়ার পর যদি আপনি যুক্ত করুন এখানে ক্লিক করে দেন, তারপরে এখানে নমিনির ভোটার আইডি কার্ড থাকতে হবে অবশ্যই, এবং ভোটার আইডি কার্ডের যে নামটা দেয়া আছে সেই নামটা ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে হবে এবং আপনার জন্ম তারিখ বা নমিনির জন্ম তারিখটা এখানে দিতে হবে, ঠিক আছে? এবং নমিনির সাথে সম্পর্ক কি সেটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে, কি সম্পর্ক আপনার নমিনির সাথে সেটা দিবেন এবং নমিনির মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা পূরণ করবেন। করার পর নিচের অপশন দেখতে পারবেন হয়ে গেছে, এখানে ক্লিক করে আপনার তাদের ভোটার আইডি কার্ডের সবকিছু করে আপনার এখানে নমিনি যুক্ত করতে হবে, ঠিক আছে? এবং নমিনি যুক্ত করার আগে প্রত্যেকটা জিনিস আপনারা এখানে পড়ে নিবেন। এটা নমিনি যুক্ত করার মেইন কারণ হচ্ছে যখন আপনারা টাকা, আপনারা হয়তো অনেকেই টাকা বিকাশে থাকে হয়তো বা সে টাকাটা উঠাইতে পারে না অথবা সে মারা যায়, পরবর্তীতে কারা টাকাটা পাবে বিকাশ থেকে, সে টাকাটা কে নিবে, এই জন্য বিকাশ অ্যাপস বা বিকাশ একটা অপশন চালু করছে, সেটা হচ্ছে নমিনি। এই নমিনির মাধ্যমে আপনারা যদি কেউ মারাও যায় বিকাশে টাকা রেখে, তাহলে সে নমিনিরাই সে টাকাটা উঠাইতে পারবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বিকাশে নমিনি যুক্ত করার মাধ্যমে আপনারা কেউ মারা গেলেও সে টাকাটা আপনারা উঠাইতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।